পশ্চিমগাঁও মাদ্রাসা ইসলামিয়া জামিউল উলুমের ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল। বিস্তারিত ইয়াসিন আহমেদ সুমনের প্রতিবেদনে। পশ্চিমগাঁও মাদ্রাসা ইসলামিয়া জামিউল উলুমের ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রথম দিন ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ণপদক চেয়ারম্যান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও এনজেড গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান। সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইজুদ্দিন মিয়া জিন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সেলিম, সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, অ্যাডভোকেট গোলজার হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, শাহ আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মামুন মিয়া, সাধারণ সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন যুবদল, ৮ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম নূর, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন রানা, ৮ নং ওয়ার্ড দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রধান, হাবিবুর রহমান মাতব্বর, মোহাম্মদ হানিফ, মাদ্রাসা কমিটি ও বিশিষ্ট সমাজসেবক, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, মাসুম, মানিক, আবুল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাব্বির আহমেদ রাজু, মাসুদ রানা, আব্দুল মান্নান ভুইয়া। এতে পশ্চিমগাঁও, কেওডালা, দক্ষিণপাড়া ও দূর দূরান্ত থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। সাবেক স্বর্ণপদক চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান খান সাহেব ৫ লক্ষ টাকা ও ১০ টন রড অনুদান মাদ্রাসার জন্য ঘোষণা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া চান। পুরুষ মাদ্রাসা মহিলাদের বউয়ের উপর অভাব, সেই জন্য মহিলা মাদ্রাসা তৈরি করা একান্ত প্রয়োজন। আমার বাড়িতে হুজুর ছিল ৫ বছর, দোতলায় আমি দেখতাম, নিচতলায় হুজুর থাকতো। জীবনে একদিন এক হুজুরের বউটা দেখতে পাইনি।